তো তাবারিয়া সাগরের পাশ দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটতেছে, হঠাৎ দেখলেন একটা মরা গাধা পড়ে আছে। কি পড়ে আছে? মরা গাধা। তো জোয়ারের সময় পানি যখন বাড়ে এই গাধাটা তলিয়ে যায়। তো ওই জলজ যত প্রাণী আছে, মাছ, তারপরে কচ্ছপ, অন্যান্য প্রাণীরা এই মরা গাধা থেকে কি করছে? ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা কে দেখতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। কার কথা বলতেছি? ইব্রাহিম নবীর কথা। আবুল আম্বিয়া উনি দেখতেছেন যে এই মরা গাধা থেকে জলজ প্রাণীরা খাচ্ছে। আবার যখন ভাটার সময় পানিটা কমে যায়, এই মরা গাধাটা শুকনায় উঠে যায়, ডাঙ্গায় উঠে যায়, তখন দেখে শ্রীগালে খায়, কুকুরে খায়, কাকে খায়, পাখিরা খায়। এই দৃশ্যটা দেখে ইব্রাহিম নবীর ভিতরে একটা চিন্তা, আল্লাহ এই পাখিটা এর একটা টুকরা কত দূরে নিয়ে গেল। আল্লাহ কিছু খাইলো, কিছু গেল স্থলে, কিছু গেল জলে। তুমি তো মরারে জিন্দা করতে পারবা, এটা আমার বিশ্বাস আছে। তবে আল্লাহ কেমনে যে করবা, এই টুকরাগুলোরে কেমনে যে জমা করবা, আল্লাহ আমার একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ আগামীকাল করেন সবাই, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া আল্লাহ তাআলাকে বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তুমি কেমনে মুর্দাকে জিন্দা বানাইবা, আল্লাহ তুমি আমার একটু দেখাও। আল্লাহ আমি একটু দেখতে চাই, আমি একটু ক্লিয়ার হতে চাই। আল্লাহ তুমি কেমনে মুর্দাকে জিন্দা বানাইবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আওয়ালাম তুমিন। ক্বালা আওয়ালাম তুমিন। এ ইব্রাহিম তুমি পয়গম্বর হইয়া কেন এই প্রশ্ন করলা? ইব্রাহিম এই বিশ্বাস কি তোমার ভিতরে নাই যে আমি মুর্দাকে জিন্দা করতে পারি? বলেন তো এই মুর্দাকে জিন্দা করেনেওয়ালা আমার আল্লাহ, এই বিশ্বাস ইব্রাহিম খলিলের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম খলিল ডাক দিয়া বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ আমার শতভাগ বিশ্বাস আছে তুমি মুর্দাকে জিন্দা বানাইতে পারো। ওয়ালাকিন লিয়াতুমাইন্না কলবি। আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য নিজে একটু ক্লিয়ার হতে চাই, ভিতরে যেন সংশয় না থাকে। আল্লাহ লিয়াতুমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য, বিষয়টা ক্লিয়ার করার জন্যই শুধুমাত্র ওগো রব্বুল আলামিন আমি তোমার কাছে বিষয়টা জানতে চাই। সব বিষয় ক্লিয়ার হওয়া দরকার আছে না নাই? ভিতরে সন্দেহ রাখা ভালো। আমার নবীও কখনো কপটতা ভিতরে জায়গা দিতেন না, সন্দেহ সংশয় রাখতেন না। নবী আমার ইতিকাফের মধ্যে মসজিদে বসা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আল্লাহর নবীর একজন বিবি, নাম তার হযরতে সফিয়া। আল্লাহর নবীর কাছে হযরতে সফিয়া, মা সফিয়া পর্দা করে, নেকাব পরে, মোজা লাগায়া মসজিদে ঢুকছে। সন্ধ্যা ঘনায় আসছে, অন্ধকার অন্ধকার ভাব। ইতিমধ্যে নবীজি মসজিদে ইতিকাফে বসা, নবীর কাছে তার বিবি ঢুকছে, একজন মহিলা মানুষ। ওই দিক দিয়া দুইজন আনসার সাহাবী মসজিদের সামন দিয়ে যাচ্ছিলেন। যখন দেখলেন নবীজির পাশে একজন মহিলা বসা, বোরকা পরা, হেজাব পরা, এই দুই সাহাবী একটু তাড়াতাড়ি, একটু জোর পায়ে তাড়াতাড়ি করে মসজিদটা অতিক্রম করলেন। নবীজির দৃশ্যটা দেখতে পারছেন যে আমার সাহাবীরা দৌড়ায়া মসজিদ পার হয়ে যায়, যেহেতু মহিলা দেখছে আমার পাশ। নবীজি অমনেই মসজিদের গেটে এসে দাঁড়ায়, কয় এই সাহাবীরা দাঁড়াও, কথা আছে, ঘরে আস। নবীজি কাছে ডাকলেন, ডাইকা ডাক দিয়া কয়, সাহাবীরা ইন্নাহা সফিয়া, তোমরা কি চিনো না ইনি আমার বিবি, তোমাদের মা হযরতে সফিয়া। সাহাবায়ে কেরামের চোখ দিয়া পানি আসলো। ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার কাছে কে বা কারা, এই ব্যাখ্যা তো আমরা আপনার কাছে জানতে চাই না। আপনি কেন এই ব্যাখ্যাটা আমাদেরকে দিলেন? আমরা কি কোনোদিন বিশ্ব নবীরে নিয়ে সন্দেহ করি নাকি যে নবীর কাছে আবার কোন মহিলা আসলো? নবী আমার ডাক দিয়া কয়, তোমরা সন্দেহ করবা না, একটু পরে তোমাদের মধ্যে শয়তান আইসা ওয়াসওয়াসা, সন্দেহ ঢুকাইতে পারে কি পারে না। আরে ইমাম সাহেবের রুমে বোরকা পরে এই মহিলাটা কি ঢুকলো? কথা কয় না কা? ইমাম সাহেবের রুমে বোরকা পরে এই মহিলাটা কে ঢুকলো? কে ঢুকলো? ভিতরে সন্দেহ, শয়তান ঢুকাইতে পারে কি পারে না? এই জন্য ইব্রাহিম কয়, ক্বালা লিয়াতুমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি একেবারে আয় আল্লাহ খালেজ ভাবে জানার জন্য, দেখার জন্য
আল্লাহ আইনুল ইয়াকিনটা অর্জন করার জন্য আমি তোমার কাছে মুর্দা জিন্দা করার কাইফিয়াতটা জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর। ও ইব্রাহিম, আর দেরি কইরো না, তুমি যেহেতু মুর্দা কেমনে জিন্দা করব এটা দেখতে চাও, ইব্রাহিম জলদি যাও, 4টা পাখি ধরো। কয়টা পাখি ধরো? 4টা পাখি ধরো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা আদেশ দিলেন 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইকা, আর এই পাখিগুলোকে লালন পালন করো, কিছুদিন পাইলা পোষ মানাও, কিছুদিন লালন পালন করো। একটা পাখি, একটা এ বাবা, কোনো পশু বা কোনো প্রাণী যদি কেউ লালন পালন করে তার পোষ মানে, ঠিক না ব্যাঠিক যারা গান। ফাসুরহুন্না ইলাইকা, এ ইব্রাহিম তুমি পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এরপরে পাখিটার টুকরা টুকরা করে এই পাখিটার গোস্তগুলোকে 4টা ভাগ করে 4টা পাহাড়ে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। তো নবীজি বলতেছেন আল আম্বিয়া উ আখুল আল্লাহ, নবীরা ভাই ভাই, অতএব পরস্পরের মধ্যে বড়ত্বের কোনো লড়াই নাই, পরস্পরের মধ্যে নেতৃত্বের কোনো লড়াই নাই, কার উপরে কে মর্যাদা অর্জন করলে দেখার কোনো সময় নাই, আমরা সবাই সমান, আমরা পরস্পরে ভাই ভাই। যেরকম সুবহানাল্লাহ, এটা আমার নবীজির বিনয় ছিল, নবীজির মুখের কথা এটা যে আমরা সবাই সমান। আসলে কি নবীর মর্যাদা কি সবার সমান না বেশি? কিন্তু এটা তার বিনয়, এটা তার কি তাওয়াদু, নম্রতা। আল্লাহর নবী সবসময় নিজেকে কি মনে করতেন? ছোট মনে করতেন। নামাজের পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে ধৈর্যধারী বানাও, আমি যেন ধৈর্য ধরতে পারি। আমাকে তুমি শুকরগুজারকারী বান্দা বানাও, আমি যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, তুমি আমাকে আমার চোখে ছোট বানায়া দাও। নবীজি নিজের চোখে নিজেকে বড় ভাবতেন না ছোট ভাবতেন? কথা বলেন না কেন? ছোট ভাবতেন। এই জন্য কবি বলে, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই। ঠিক না ভাই? ঠিক যেটা কন। আমাদের ভাব কি আমি নিজে নিজেই বড় সাজতে চাই? যে নিজে নিজে বড় সাজতে চাবে আল্লাহ তাআলা তাকে নিস্তানাবুদ করে দিবে। আর যে নিজেকে মেটাতে চাবে, দেখেন না একটা দানা সে মাটিতে গিয়ে মিটিয়ে দেয়, তার থেকে ফল হয়, ফুল হয়, মানুষ উপকৃত হয়। আরও যদি আমি মাটিতে মিশাবো না, আমি মিলবো না, আমার অস্তিত্ব বিলীন করব না, কসম আল্লাহর, ওর থেকে জীবনে গাছ হবে না, অঙ্কুর বের হবে না, ফুল হবে না, ফল হবে না, জাতিকেও কিছু দিতে পারবে না, ও নিজেই বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক যাবে। এই জন্য নিজেদেরকে বড় ভাবার কোনো সুযোগ আছে? কি ভাবতে হবে? ছোট ভাবতে। নবীজি বলেছেন হাদিসে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট ভাবে তার মর্যাদা বড় করে দেয় কে? আল্লাহ। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যে আয়াত পড়েছি, আয়াতের শানে নজুল বলবো আর কি, শানে নজুল বোঝানোর জন্য একটু পিছনে গেছি। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করছে? সূরা বাকারাত 260 নং আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? এই শানে নজুল বলতেছি আর কি, শানে নজুলটা শুনেন। এই ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় একজন পয়গাম্বর, যার জীবনের প্রতিটি মুহূর্তে যিনি পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষা নিয়েছেন, এবং যিনি 100% নাম্বার পেয়ে যিনি পরীক্ষায় সফলতা পেয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তিনি পাস করছেন না ফেল করছেন? পাস করছে না? আল্লাহর কোরআন কি বলে? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। স্মরণ করো এই সময়ের কথা, যখন ইব্রাহিমকে তার রব কিছু বিষয়ে পরীক্ষা নিলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে সফলতা লাভ করলেন, 100% সফলতা পাইলেন, 100% আনসার করলেন, সঠিক উত্তর দিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ ডাক দেয়া কয়, খলিল আমার, তুমি যেহেতু রেজাল্ট ভালো করেছো, ফলাফল ভালো করেছো, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য আমি তোমাকে নেতা হিসাবে, ইমাম হিসাবে নির্বাচন করতে চাই। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আমি তোমার কি বানাইতে চাই? নেতা বানাইতে চাই। নেতা কি পরীক্ষা ছাড়া হওয়া যায়? পরীক্ষা দিতে হয় মিয়া, পরীক্ষা ছাড়া কখনো নেতা হওয়া। ইব্রাহিম খলিল বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি,
আয় আল্লাহ আমারে একা নেতা বানাইলে হবে না, একা আমার ইমাম বানাইলে হবে না, আমার বংশধর থেকেও তুমি আরো কিছু মানুষকে নেতা বানাও, ইমাম বানাও। আল্লাহ তাআলা জানায়া দিলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, এই জমিনে যারা জালেম, যারা অন্যায়কারী, যারা পাপাচার, এই জমিনে যারা পাপ করে বেড়ায়, জুলুম করে, আমি আল্লাহ কখনো জালেমদেরকে আমি নেতৃত্বের স্থানে নিব না, জালেমদেরকে আমি কখনো মানুষের নেতা বানাবো না। কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? হাদিসে কুদসি শুনেন, আল্লাহ জাল্লা শানহু বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি জাল্লা শানহু, আল্লাহ তাআলা বলেছেন, নবী হাদিস শোনায়, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, হে বনি আদম আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। কি বলেন, আল্লাহর উপর কি কিছু হারাম? কিছু কি আল্লাহ করতে বাধ্য? আল্লাহ কিন্তু কয় নাই নামাজ আমার উপরে বাধ্য, এটা আমি করবই করব। আল্লাহ কথা বলে নাই আমি আল্লাহ কাজ করতে বাধ্য, এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলে নাই। অথচ আল্লাহ তাআলা জাল্লা ওয়ালা শানহু হাদিসে কুদসির ভিতরে বলে ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নফসের উপরে, আমি আল্লাহ আমার জাতের উপরে, আমার সত্তার উপরে আমি জুলুমকে হারাম করে দিয়েছি। তার মানে আল্লাহ জুলুম বরদাস্ত করতে পারে না, আল্লাহ নিজেও জুলুম করে না, পৃথিবীবাসী যখন জুলুম করবে আল্লাহ তাও সহ্য করে না। যখন কোনো মানুষ জুলুম করতে থাকে, এই জমিনের মধ্যে যখন মাজলুমদের উপরে কোনো জালেম জুলুম করতে থাকে, আল্লাহ তাআলা আকাশ থেকে তাদেরকে দাবানল দিয়ে পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দেয়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। বলেন তো আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? জুলুম করা যাবে না। কিয়ামতের ময়দানে বিচার যখন হবে, মানুষের নামাজের হিসাব হবে, মানুষের হালাল হারামের হিসাব হবে, পশু পাখিদেরও হিসাব হবে, পশু পাখিদেরও বিচার হবে। কিন্তু পশু পাখির আল্লাহ কখনো বলবে না তুই নামাজ কেন পড়স নাই। এই জন্য পশুরে কোনোদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, ওরে বলবে না তুই কেন হারাম খাইছিলি, তোর মালিকের টানা খায়া আরেক মালিকের ডিম কেন চুরি করে খাইছিলি। কুত্তাটার এই জন্য একটা বাড়ি দিবে না, হরিণটাকে কেন জোর করে ধরা, এ বাঘ জঙ্গলের বাঘ, এই হরিণটারে কেন খাইছিলি, হরিণ সেবকটারে কেন ধৈরা ধৈরা এইভাবে কামড়ায় কামড়ায় খাইছিলি। আল্লাহ এই জন্য জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানব আর দানবের সব হিসাব নিবে, মানুষের হিসাব নিবে, পশু পাখির হিসাব নিবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের নামাজের হিসাব নিবে, মানুষের আমলের হিসাব নিবে, মানুষের সম্পদের হিসাব নিবে। শুধু পশু আর পাখি যারা, এদের কোনো নামাজের হিসাব হবে না, হালাল হারামের হিসাব হবে না, যৌনতার হিসাব হবে না, এদের অন্যান্য বিষয় হিসাব হবে না। শুধুমাত্র এই পশু পাখির মধ্যে হিসাব হবে জুলুমের, তুই ওর প্রতি জুলুম করছস কিনা। একটা গরু আরেকটা গরুর উপরে ওর শিং ছিল না, তোর মাথায় শিং ছিল, তুই ওরে গুতা দিছস, ওইটার মাথা আল্লাহ তাআলা শিং দিয়া বলবে এইটার একটা গুতা মাইরা দে, জুলুমের প্রতিশোধটা নিয়ে আনে। কারণ আমি আল্লাহ আমার নফসের উপরে জুলুমকে হারাম করেছি। একটা পশু আরেকটা পশুর উপরে জুলুম করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। একটা পাখি আরেকটা পাখির উপরে জুলুম করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। একটা নেতা হয়ে যদি আরেকটা নেতার উপরে জুলুম করে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? ভাই সাউন্ড কমাও কা, মাইক কি চালাও, মাইক তুমি মাইক কাটবো না, তোমার ভয় পাইও না ভাই, মাইক কাটবো না, মাইক ঠিক রাখো। ও চিন্তা করতেছে, ভয় পাইতেছে যদি মাইক কাটতে যায়। ভয়ের কারণ নাই, ইনশাল্লাহ মাইক বাড়ায় একরকম রাখো, বারবার হাতাইবা না। তো জুলুমের হিসাব হবে, জুলুমের হিসাব নেবেন যিনি, তিনি কে? আল্লাহ। কেমনে বানাবে জানেন? কথায় কথা আসে আর কি। কারণ আপনারা তো এই কোরআনের ভিতরে তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে। আখিরাতের কথা একটু কম শুনেন, কমই বুঝেন অনেকে। কিছু আখিরাতের কথা আজকে বলে যায়, আপনাদের বিবেকটা একটু নাড়া দেই, একটু বুঝেন, বুঝতে চেষ্টা করেন। আপনার আমার আখিরাত যে হবে, কিয়ামতের ময়দানে আবার পুনরুত্থান হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে তৈরি করে আবারও হিসাব নিতে পারবেন কি পারবেন না? আরো জোরে কান, পারবেন কি না? আমি একটু কৌতূহলী হলাম যে হায় হায়, এই যে আমরা যে মুরগিগুলো খাই, এই মুরগিগুলোকেও কিয়ামতের ময়দানে জীবিত করবেন কে?
কথা কয় না। আচ্ছা, একটা মুরগি ধরেন এই যে আজকের অনুষ্ঠানে কর্তৃপক্ষ যে মুরগিগুলো পাকাইছে ধরেন আমাদের জন্য, এই মুরগি কি খালি আমি একাই খাবো? কথা কয় না। আমার বাড়ি এক জায়গায়, আমি খাইয়া গেছি এক জায়গায়, আরেকজনের বাড়ি আরেক জায়গায়। এই যে ভারতীয় মেহমান যদি খায় তাহলে এক রান নিয়ে তুমি ভারত যাবো। কথা কয় না খায়, তাহলে মুরগির রান একটা রইল কোথায়? ঢাকার বাউনিয়া বাদে আরেক রান গেল কই? ভারত। কথা বুঝেন নাই মনে হয়। আরও সহজ করি ভাই, ওই দিন আমার রংপুরে প্রোগ্রাম, তো নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর যাব আর কি। তো এয়ারপোর্টে বসে আছি, দুই চাইনিজ ভাই আর কি, চায়নার বাসী। তো ওনারা হয়তো কোনো ব্যবসায়িক কাজেও সৈয়দপুর যাবে আর কি। তো এমন এক টাইমে আমার ফ্লাইট টাইম দিয়েছে আর কি, খানা খাওয়ার সময় না, বের হয়ে গেছি নামাজের আগে। তো দেখে একটু ক্ষুধাও লাগছে। এখন ওই এয়ারপোর্টের ভিতরে দেখতেছি কি খাবার আছে। এখন জিজ্ঞাসা করলাম, কয় হুজুর এই কাচ্চি আছে আর কি, খাসির কাচ্চি। তো আমি বললাম ঠিক আছে, চলে আর কি, খাওয়া যায়, কারণ গরু তো খাই না, তো দেন। তো আমি খাইতেছি, কিছুক্ষণ পর দেখি ওই চাইনিজ ভাই আইসা ওরাও এই একই এই কাচ্চি খাচ্ছে আর কি পাশে বসে। তো আমি মনে মনে আল্লাহ, একটা খাসি দিয়েই তো এরা পাকাইছে। তাহলে খাসির কিছু টুকরা গেল আমার পেটে, আমি থাকবো ঢাকায়, আবার কিছু টুকরা কই গেল চীনে। কথা কয় না কা, চায়নায় গেছে না? আচ্ছা, তাইলে আল্লাহ তুমি যখন জিন্দা করবা, তাহলে এত দূর থেকে কেমনে এই বস্তুগুলো সংগ্রহ করবা? কথা কয় না কে? বুঝেন নাই মনে হয় আপনারা। আপনাদের ভিতরে এই সংশয়টা জাগে কি জাগে না? আপনাদের বাজারে যখন একটা গরু জবাই হয়, এই গরুর গোস্ত কি খালি এই এক এলাকার মানুষই কিনে, না ভিন্ন এলাকার মানুষও কিনে? ধরেন আপনার ছেলে আজকে বিদেশ যাবে, সৌদি আরব যাবে, মা ছেলের জন্য কি শুধুমাত্র ওই শাক ভাজি করছে? হায় হায়, মা যে আজকে কি খানাটা পাকাইছে, মুরগি, খাসি, গরু, পোলায় বিদেশ যাবোগা, শেষ খাওয়ানটা মা খাওয়ায়া দিতেছে। তো এই যে যা রান্না করেছে, যেই ছেলে সৌদি গেছে শুধু ওই খাইছে না, বাড়িতে যারা আছে তারাও খাইছে, মেহমান অতিথি যারা আসছে ছেলের আগায় দিতে তারাও খাইছে। তাহলে এই মুরগির এক রান গেছে কোথায়? সৌদি আরব, আরেক রান গেছে সিলেট, আরেকটা গেছে চিটাগাং, আরেকটা রয়েছে ঢাকায়। কথা কয় না কা সবাই? তাহলে এই মুরগিটারও তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিন্দা করবে। কথা কয় না? জিন্দা করবে না? তাহলে আল্লাহ কেমনে জিন্দা করবা? এত দূর থেকে টোকায়া টোকায়া কয়টা মুরগি তুমি জিন্দা করবা? কত হাজার গরু জবাই হয়েছে, কত হাজার মুরগি জবাই হয় এক একটা দিনে। এইগুলোরে কেমনে তুমি একত্রিত করবা, কেমনে জিন্দা করবা? বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ইমানের আওয়াজে দীপ্ত কণ্ঠে বলতে হবে, আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা কম না বেশি? কাদেরে কুদরাত দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাত দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী যিনি, তিনি কে? সব কিছু করনেওয়ালা জাতকে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বাদা তাউদুন, যেমন শুরু করছিলাম আবার তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় আবার সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন সবাই। শুরুতে আমি যেমন সৃষ্টি করেছিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার ওইভাবে তোমাদেরকে সৃষ্টি করে জমিন থেকে উঠাবো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো এই গরুগুলোরে উঠাবে, তার মানে আমার শরীরের মধ্যেও কিছু খাসির গোস্তের কি আছে? মিশ্রণ আছে। গরু আছে, খাসি আছে, মুরগি আছে, আইর মাছ আছে, বোয়াল মাছ আছে, পুঁটি মাছ আছে, চেলা মাছ আছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সব বডিগুলোকে আল্লাহ তাআলা একাকার করে ফেলবেন, সবগুলোকে আল্লাহ তাআলা মিক্সার করে ফেলবেন। মিক্সার করে করে গরুগুলোকে গরুর জায়গায় পাঠায় দিবেন, মুরগিগুলোকে মুরগির জায়গায়, খাসিগুলোকে খাসির জায়গায়, মানুষগুলোকে মানুষ জায়গায়। এইভাবে করে আল্লাহ একটা জমিন থেকে ঘাস যেমনে ওঠে, একটা গাছ যেমনে ওঠে, অমনি আল্লাহ তাআলা প্রতিটা মাখলুককে জমিন থেকে আল্লাহ নির্গত করবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ উঠায়া পশু পাখি দানবগুলোকে আলাদা করবেন আর মানবগুলোকে আলাদা করবেন। মানুষের ভিতরে দল হবে কয়টা সেটা ভিন্ন কথা, শুধুমাত্র আমি মানুষগুলোর একদিকে করবেন আর পশু পাখিগুলোকে আরেকদিকে। মানুষের বিচারটা বাদ দিলাম, পশু পাখির বিচারটা কেমনে হবে জানেননি? আল্লাহ তাআলা গরুরে ডাক দেয়া কইবে, এই গরু তোর একটা গুতা দিছিল ওই সাতটায়, তোর শিং ছিল না, ওর মাথায় শিং ছিল, আয় আয় তুই ওর একটা গুতা দিয়া দে, শেষ। এবার বলবে বাবা তুই মাটি হয়ে যা, এই মাটি হয়ে যা, সাথে সাথে গরু কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে।
ওর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। এইভাবে করে একটা পাখি আরেকটা পাখির উপরে ঠোকর একটা বেশি দিয়েছিল, এই জুলুমের কি হয়ে যাবে? বিচার হয়ে যাবে। তার মানে বোঝা গেল পশু পাখিদের মধ্যে যেই বিচারটা হবে, কিসের বিচার? জুলুমের বিচার। কথা বোঝেন না মনে হয়, আমার ভাষা বোঝেন। কিসের বিচার হবে? জুলুমের বিচার হবে। জালেম যারা, জালেমের বিচার হবে। এ বাবা, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জালেম ওই ইসরায়েলিরা। একের পর এক নারী শিশু সহ আবাল বৃদ্ধ বনিতা হসপিটালে ভর্তি হওয়া রোগী সহ তাদেরকে যারা বোম মেরে উড়িয়ে দিয়েছে, ঘর বাড়িগুলো পুড়িয়ে ফেলেছে। বলেন তো এদের মতো বড় কোনো জালেম এই জমিনে আর হয় নাকি? আর কোনো বড় জালেম এই জমিনে হতে পারে না ইসরায়েলের মতো। এই ইসরায়েলের গডফাদার বেনিয়ামিন নেতানিয়াহু, আমি তোরে মানুষ বলতে আমার ঘৃণা হয়, ও তো কুকুরের বাচ্চা কুকুর। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। কারণ মানুষ কোনোদিন মানুষকে এইভাবে মারতে পারে না, কুকুর কোনোদিন কুকুরের বাচ্চার এইভাবে মারে না, সিংহ কোনোদিন সিংহের বাচ্চার উপরে হামলা চালায় না। ও মানুষ হইয়া যেইভাবে মানুষের উপরে হামলা চালায়, ও মানুষের চাইতেও খারাপ, ও হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, ও কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আর এদেরকে যারা মদত দেয়, এদেরকে যারা সাপোর্ট করে, চাই সে ভারতের দাদাবাবু হোক, আমেরিকার সেই গডফাদারেরা হোক, কসম আল্লাহর, এরাও মানুষ নামের কলঙ্ক। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জুলুম করার কারণে আল্লাহ জুলুম সহ্য করে না। আজ দেখছেন আপনারা সেই লস অ্যাঞ্জেলেসে একের পর এক হলিউড হিলে অভিজাত একটা এলাকা, আমেরিকার ভিতরে সবচেয়ে ভিআইপি এলাকা, যেই এলাকার ভিতরে সুপারস্টার আপনার হলিউডের যারা বড় বড় নায়িকার গায়িকা নর্তকীরা যেই এলাকাটাকে চুজ করে, যেখানে আছে শত শত রিসোর্ট, যেখানে আছে শত শত নাইট ক্লাব, যেখানে আছে শত শত পার্কের মতো ব্যবস্থা, সুইমিং পুলের ব্যবস্থা আছে, পাহাড় আছে, ছোট ছোট নদী, কত সুন্দর দেখার মতো। সবাই চায় এই এলাকার মধ্যে গিয়ে একটু ফ্ল্যাট কিনি, একটা বাড়ি কিনি, এখানে একটু বসবাস করি। কসম আল্লাহর, জমিনে যখন আযাব তখনই আল্লাহ তাআলা পাঠায়, যখন জিনা বেড়ে যায়, যখন গান বাজনা বেড়ে যায়, নায়ক আর গায়কের মর্যাদা বেড়ে যায়, ইমানদারের মর্যাদা কমে যায়। কসম আল্লাহর, এই দাবানালের স্রষ্টাও আমার আল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষ দাবানাল জ্বালায় নাই। যদি মানুষ জ্বালাইতো, আমেরিকা এত বড় পরাশক্তি, তারা মুহূর্তের মধ্যে এটা নির্বাপন করতে পারত। আজকে 3 দিন হয়ে গেছে, এখনো দাবানালের আগুনকে জমাইতে পারে নাই। বুঝতে হবে এই দাবানাল ওই মাজলুমদের বরদোয়া, তাদের রক্তের বদদোয়ার ফসল। যেই মুসলমানের রক্ত জমিনে পড়েছে, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই আমেরিকার উপরে দাবানাল জ্বালিয়ে দিয়েছে। ওদের হলিউড হিলকে আল্লাহ তাআলা লাভায় পরিণত করেছে, আংরা করে দিয়েছে। কসম আল্লাহর, মুসলমানের দিকে যারা চোখ রাঙিয়ে কথা বলবে, তাদেরকেও আল্লাহ তাআলা যুগে যুগে দাবানাল নয়, মশা নয়, আল্লাহ তাআলা গায়বী গজব দিয়েও খতম করে দিবে। ঠিক না ঠিক যারা কোন মুসলমান? আমার ভাইয়েরা, বুঝতে হবে এটা আল্লাহর গজব। কথা ঠিক না ঠিক জোরে কন। এই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ সব সহ্য করে, কোনো জুলুমকে আল্লাহ তাআলা কি করে না? সহ্য করে না। যখন কোনো মানুষ জালেম হয়, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। আল্লাহ নিজে বলেছে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে আমি হারাম করেছি। আল্লাহ কারো প্রতি কি করে না? জুলুম করে না। কিয়ামতের ময়দান আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। এ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তাবারিয়া, সাগরের পাশে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম নবী হাঁটতেছে, পায়চারি করতেছে। সাগরটার নাম কি? আমার দিকে খেয়াল করেন, সাগরের নাম কি? হ্যাঁ, তাবারিয়া নদী। সাগর এক বড় উপসাগর। এই সাগরের পাশ দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটতেছে। নদীর মধ্যে আছে জোয়ার, আছে ভাটা। আমি আপনাদের কাছে জানতে চাই, জোয়ারের সময় পানি কমে? কথা কয় না, বুঝতেছেন ওয়াজ? জোয়ারের সময় বাড়ে না কমে? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। আর কি কথা তো বোঝা দরকার, তাই না? আবার ময়মনসিংহের মতো বুঝেন না। ময়মনসিংহের এক মাহফিলে গেছে, গভীর রাত্রে বয়ান দিছে, দেখি শ্রোতাদের হালাত বেহাল দশা। আর কি কেউ বসে রয়েছে, কেউ শুয়া রয়েছে, আবার কেউ বগের মতো এরকম ঠোকরাইতেছে। আর কি জিমতেছে। ধমক যেদিন এই সুযোগটা হতো নাই, কারণ ওই টাইমটা ছিল আসলে ঘুমের টাইম, রাত 1:45। এটা কি ওয়াজ শোনার টাইম না ঘুমের টাইম?
ধমকও দিতে পারি না। তো চিন্তা করলাম ঘুমটা তো অন্তত ভাঙানো দরকার, একটু সুরসুরি দিয়া জিজ্ঞাসা করছে, এই জাহান্নামে যাইবেন কেডা? পিছন থেকে এক কাকায় লাভ দিয়া দাঁড়াইছে, এক একটা লুঙ্গিরে কয় আমি যাব। তিনজনে টানে দেয়, মিয়া বসেন, কই যাইবেন? কাকা কয় হুজুর জেনে বাড়া হেনেই যাবো। হ্যাঁ চিন্তা করছে হুজুর কি আর জাহান্নামে বাড়াইব? হুজুর পাঠাইলে কই পাঠাইব? জান্নাতেই পাঠাইয়া দেব আর কি। তো হুশ রাখা দরকার আছে না নাই? বয়ান শুনতে মনোযোগ থাকা দরকার আছে না নাই? এই জন্য শেষ পর্যন্ত আমরা আসি তো ইনশাল্লাহ। পরীক্ষা হয়ে যাক, কারা কারা থাকবেন না একটু হাত উঠান। মাশাআল্লাহ, যারা থাকবো না দেখছেন, এরা থাকবো না না? আচ্ছা বুঝে নাই না, নতুন নতুন আর কি, এরা নতুন মানুষ, বুঝে নাই আর কি, মাফ করে দেন। আল্লাহ তুমি সবাইরে কবুল করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, জুলুম আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি আছে যেখানে, চাঁদাবাজি যেখানে, নাচানাচি যেখানে, গান বাজনা যেখানে, রাজি আছেন তো? ঘরেও কি কথা যাবে? ঘরেও যাবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। রাগ করছেন? আচ্ছা, তবারিয়া সাগর, এই তবারিয়া সাগরের পাশ দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটতেছে। মাশাআল্লাহ, আজকের অতিথিরা মেহমানরা সবাই এসেছে, আপনারা খুশি না বেজার? মাহফিলের সৌন্দর্য আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেন, জোরে বলেন আমিন। অতি সংক্ষেপ করতেছে আমি, আর লম্বা করার সুযোগ নাই আমার হাতে, মেহমানরা সবাই উপস্থিত। তো তবারিয়া সাগরের পাশ দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটতেছে, হঠাৎ দেখলেন একটা মরা গাধা পড়ে আছে। কি পড়ে আছে? মরা গাধা। তো জোয়ারের সময় পানি যখন বাড়ে এই গাধাটা তলিয়ে যায়। তো ওই জলজ যত প্রাণী আছে, মাছ, তারপরে কচ্ছপ, অন্যান্য প্রাণীরা এই মরা গাধা থেকে কি করছে? ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা কে দেখতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। কার কথা বলতেছি? ইব্রাহিম নবীর কথা। আবুল আম্বিয়া উনি দেখতেছেন যে এই মরা গাধা থেকে জলজ প্রাণীরা খাচ্ছে। আবার যখন ভাটার সময় পানিটা কমে যায়, এই মরা গাধাটা শুকনায় উঠে যায়, ডাঙ্গায় উঠে যায়, তখন দেখে শ্রীগালে খায়, কুকুরে খায়, কাকে খায়, পাখিরা খায়। এই দৃশ্যটা দেখে ইব্রাহিম নবীর ভিতরে একটা চিন্তা, আল্লাহ এই পাখিটা এর একটা টুকরা কত দূরে নিয়ে গেল। আল্লাহ কিছু খাইলো, কিছু গেল স্থলে, কিছু গেল জলে। তুমি তো মরারে জিন্দা করতে পারবা, এটা আমার বিশ্বাস আছে। তবে আল্লাহ কেমনে যে করবা, এই টুকরাগুলোরে কেমনে যে জমা করবা, আল্লাহ আমার একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ, আগামীকাল করেন সবাই, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া আল্লাহ তাআলাকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আল্লাহ তুমি কেমনে মুর্দাকে জিন্দা বানাইবা, আল্লাহ তুমি আমার একটু দেখাও। আল্লাহ আমি একটু দেখতে চাই, আমি একটু ক্লিয়ার হতে চাই। আল্লাহ তুমি কেমনে মুর্দাকে জিন্দা বানাইবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আওয়ালাম তুমিন? ক্বালা আওয়ালাম তুমিন। এ ইব্রাহিম, তুমি পয়গাম্বার হইয়া কেন এই প্রশ্ন করলা? ইব্রাহিম, এই বিশ্বাস কি তোমার ভিতরে নাই যে আমি মুর্দাকে জিন্দা করতে পারি? বলেন তো, এই মুর্দাকে জিন্দা করনেওয়ালা আমার আল্লাহ, এই বিশ্বাস ইব্রাহিম খলিলের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম খলিল ডাক দিয়া বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ আমার শতভাগ বিশ্বাস আছে তুমি মুর্দাকে জিন্দা বানাইতে পারো। ওয়ালাকিন লিয়াতুমাইন্না কলবি, আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য নিজে একটু ক্লিয়ার হতে চাই, ভিতরে যেন সংশয় না থাকে। আল্লাহ লিয়াতুমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য, বিষয়টা ক্লিয়ার করার জন্যই শুধুমাত্র ওগো রব্বুল আলামিন আমি তোমার কাছে বিষয়টা জানতে চাই। সব বিষয় ক্লিয়ার হওয়া দরকার আছে না নাই? ভিতরে সন্দেহ রাখা ভালো। আমার নবীও কখনো কপটতা ভিতরে জায়গা দিতেন না, সন্দেহ সংশয় রাখতেন না। নবী আমার ইতিকাফের মধ্যে মসজিদে বসা, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আল্লাহর নবীর একজন বিবি, নাম তার হযরতে সফিয়া।
আল্লাহ নবীর কাছে হজরতে সফিয়া মা সফিয়া পর্দা করে নেকাব পরে মোজা লাগায়া মসজিদে ঢুকছে। সন্ধ্যা ঘনায় আসছে, অন্ধকার অন্ধকার ভাব। ইতিমধ্যে নবীজি মসজিদে এতেকাফে বসা, নবীর কাছে তার বিবি ঢুকছে, একজন মহিলা মানুষ। ওই দিক দিয়ে দুইজন আনসার সাহাবী মসজিদের সামন দিয়ে যাচ্ছিলেন। যখন দেখলেন নবীজির পাশে একজন মহিলা বসা, বোরকা পরা, হেজাব পরা, এই দুই সাহাবী একটু তাড়াতাড়ি, একটু জোর পায়ে তাড়াতাড়ি করে মসজিদটা অতিক্রম করলেন। নবীজির দৃশ্যটা দেখতে পারছেন যে আমার সাহাবীরা দৌড়ায়া মসজিদ পার হয়ে যায়, যেহেতু মহিলা দেখছে আমার পাশ। নবীজি অমনেই মসজিদের গেটে আইসা দাঁড়ায়, কয় এই সাহাবীরা দাঁড়াও, কথা আছে, ঘরে আস। নবীজি কাছে ডাকলেন, ডাইকা ডাক দিয়া কয় সাহাবীরা, ইন্নাহা সফিয়া, তোমরা কি চেনো না? ইনি আমার বিবি, তোমাদের মা হযরতে সফিয়া। সাহাবায়ে কেরামের চোখ দিয়া পানি আসলো। ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার কাছে কে বা কারা, এই ব্যাখ্যা তো আমরা আপনার কাছে জানতে চাই না। আপনি কেন এই ব্যাখ্যাটা আমাদেরকে দিলেন? আমরা কি কোনোদিন বিশ্ব নবীরে নিয়ে সন্দেহ করি নাকি যে নবীর কাছে আবার কোন মহিলা আসলো? নবী আমার ডাক দিয়া কয়, তোমরা সন্দেহ করবা না, একটু পরে তোমাদের মধ্যে শয়তান আইসা ওয়াসওয়াসা সন্দেহ ঢুকাইতে পারে কি পারে না। আরে ইমাম সাহেবের রুমে বোরকা পরে এই মহিলাটা কি ঢুকলো? কথা কয় না কা? ইমাম সাহেবের রুমে বোরকা পরে এই মহিলাটা কে ঢুকলো? কে ঢুকলো? ভিতরে সন্দেহ, শয়তান ঢুকাইতে পারে কি পারে না? এই জন্য ইব্রাহিম কয়, ক্বালা লিয়াতুমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, আমি একেবারে আয় আল্লাহ খালেজ ভাবে জানার জন্য, দেখার জন্য, আল্লাহ আইনুল ইয়াকিনটা অর্জন করার জন্য আমি তোমার কাছে মুর্দা জিন্দা করার কাইফিয়াতটা জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, ও ইব্রাহিম আর দেরি কইরো না, তুমি যেহেতু মুর্দা কেমনে জিন্দা করব এটা দেখতে চাও, ইব্রাহিম জলদি যাও, 4টা পাখি ধরো। কয়টা পাখি ধরো? 4টা পাখি ধরো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা আদেশ দিলেন, 4টা পাখি ধরো। ফাসুরহুন না ইলাইকা, আর এই পাখিগুলোকে লালন পালন করো, কিছুদিন পাইলা পোষ মানাও, কিছুদিন লালন পালন করো। একটা পাখি, একটা এ বাবা কোনো পশু বা কোনো প্রাণী যদি কেউ লালন পালন করে তার পোষ মানে, ঠিক না ব্যাঠিক যারা গান। ফাসুরহুন্না ইলাইকা, এ ইব্রাহিম তুমি পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এরপরে পাখিটার টুকরা টুকরা করে এই পাখিটার গোস্তগুলোকে 4টা ভাগ করে 4টা পাহাড়ে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, ও ইব্রাহিম এরপরে তুমি ডাক দাও, একটা একটা করে পাখির নাম ধরে ডাক দাও। দেখবা এই পাখিগুলো তোমার সামনে হাইটা হাইটা অতি দ্রুত বেগে তোমার সামনে জিন্দা হয়ে দৌড়ায় হাজির হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলেন না ক্ষমতা কার? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাফসীরের কিতাবে লেখে ইব্রাহিম আল্লাহ ডাক দিয়া কয়, ফাকুজ আরবাতাম মিনাত তাইর, এই ইব্রাহিম যাও যাও 4টা পাখি ধরো। ইব্রাহিম পয়গম্বর প্রথম ধরছে ময়ূরকে,
এরপরে ধরছে কাক, এরপরে ধরছে মরক, এরপরে ধরেছে শগুন। এই চারটা প্রাণী ইব্রাহিম পয়গম্বর ধরলেন। মুফাসসিরিনে কেরাম লেখে এই চারটা প্রাণীর ভিতরে, চারটা পাখির ভিতরে মানুষের ভিতরে যেমন খাসলাত আছে, এই প্রাণীর ভিতরে 100% ওই খাসলাত আছে। এই কারণেই পয়গম্বর ইব্রাহিম চারটা পাখি ধরছেন, অন্য কোনো পাখি আর প্রাণীকে ধরেন নাই। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। প্রথমে ধরছে কি? ময়ূর। কি পাখি ধরছে? ময়ূর। ময়ূরের একটা স্বভাব হলো উজুব। উজুব বোঝেননি? অহংকার। ময়ূর খুব সুন্দর, পেখম খুলে নাচে। উরি বাপরে বাপ, কি সুন্দর লাগে। আমাদের দেশের কিছু মা আছে দেখবেন ডানা কাটা পরি হইয়া রাস্তায় রাস্তায় হাঁটে। কথা কয় না কে? কিরণমালা। এরপরে পাখি লাগায়। এ মা, ডানা কাটা পরি হইয়া লাভ নাই। ও মা, ময়ূরের পেখম খুইলা লাভ নাই গো মা। কালকে যদি মরে যাও, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না, ইন্ডিয়ান 3 পিস থাকবে না, পাখি ড্রেস থাকবে না, কিরণ মালা থাকবে না মা, গলার মালা থাকবে না। ওই সাদা কাপনে পড়ায়া তোমারে কবরে রাখবে। কথা ঠিক না বেঠিক জোরে কন? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান। পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা। শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে অজব আছে না নাই? মানুষের ভিতরে আছে না নাই? আমার থেকে আবার বড় কে? আমার থেকে সুন্দর কে? আমার থেকে বড় নেতাকে? আমার থেকে বড় বক্তাকে? আমার থেকে বড় কণ্ঠকার ভালো? আমার থেকে টাকাওয়ালাকে? আমার থেকে বড় কোটিপতিকে? এই অজবেই মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। কথা ঠিক কিনা? 2 নম্বরে ধরছে মরক। 2 নম্বরে ধরছে কি? মরক। তাই মরকের একটা স্বভাব যেটা মানুষের মধ্যে আছে। এই ইয়াং বয়সের যুবকেরা, তরুণ তরুণীরা, তোরা শুনে রাখ। বলেন তো, গ্রাম অঞ্চলে যারা মোরগ পালে, পাশাপাশি মুরগি পালে কিনা? খালি মোরগ পালে না, মুরগিও পালে। কারণ জানে মোরগ মুরগি ছাড়া থাকতে পারে না। একই ঘরের মধ্যে থাকে, একই খড়ের মধ্যে থাকে, কিন্তু সারা রাত যারে নিয়ে ঘুমাইল এই মোরগকারে মালিক যখন সকালবেলা ছাড়ে, দেখবেন ও কিন্তু দৌড়ায়া সাথে যেটা আছে এটার কাছে থাকে না। পাশের বাড়ির মুরগি যদি খালি একটু কুর করে আওয়াজ দেয়, দৌড়ায় গিয়ে আর আশেপাশে দেখবেন তো অফ করা আরম্ভ করে। কথা কয় না কা সবাই? তার মানে নিজেরটা ভালো লাগে না, ঘরেরটা ভালো লাগে না, পাশেরটা ভালো লাগে। এই স্বভাবকে আমাকে এলাকার তরুণ তরুণীর ভিতরে আসে না নাই? নিজের বউ পছন্দ হয় না, আরেকজনেরটা খুব পছন্দ হয়। এই পরকীয়ায় সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এটা মরগের স্বভাব। আর এই স্বভাব মানুষের ভিতরে কম না বেশি? এই স্বভাবে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। 3 নম্বরে, আমার বাবা লম্বা করার সময় নাই, আমি অল্প সময়ে শেষ করতেছি। 3 নম্বরে ধরছে বাবা কাউয়া, কাক। কাক চেনেন না আপনারা? কাক চেনেন? কি বলেন? কাউয়া না? আচ্ছা, কাউয়া ধরছে। এই কাউয়ারে ধরছে কেন? কাউয়ার স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? কেমন? কাউয়ার মধ্যে আছে লোভ। ও যে কত বড় লোভী, দেখবেন রুটি একটা চুরি করছে হোটেল থেকে, এইটারে গাছের আগায় রাইখা ওইটারে খায় না, আরেকটা চুরির ধান্দায় থাকে। কথা কয় না কেন? এইটারে আনতে গিয়ে কিন্তু এইটা নিয়ে গেছে আরেকটায়। আমও গেছে, সালাও গেছে। সাবান একটা লুকায় চালের টুয়ার মধ্যে, চোখ বন্ধ রাখে, মনে করে দুনিয়ার কেউ দেখে না। আরে কপাল পোড়ারা, এর কাউয়া মার্কা মুসলমানেরা, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, মানুষের সম্পদ আত্মসাৎ করো, মনে করো কেউ দেখে না। আরশের মালিক তোমার পিছনে ক্যামেরা ফিট করে রেখেছে। কথা ঠিক না বেঠিক রেখা? ওই আল্লাহ আছে না নাই? এইটা হলো কাউয়াদের কাজ। হ্যাঁ, কাকের কাজ খালি কি করা? লোভ করা। এই লোভেই মানুষকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এ বাবা 4 নম্বরে ধরছে শগুন। শগুন রে কেন ধরছে? কয় শগুনের মধ্যে যেই স্বভাব মানুষের মধ্যে সেই স্বভাব। খালি পাইলেই খালি খায়, জনমের খাওয়া খায়। কয় হুজুর কেনই বা খামো না? ছোটোবেলায় তো প্রাইমারিতে দেখবেন শগুন এমন খাওয়া খায়। আমি গ্রামগঞ্জে ছোটোবেলায় আমাদের এলাকায় মাঝে মাঝে যদি কোনো দেখতাম শগুন পড়তো ক্ষেতের মধ্যে মরা খাওয়ার লেগা, আর এত খাওয়া খাইতো এলাকার পোলা পানে গিয়ে শগুন ধরে নিয়ে আইতো, মানে খাই আর নড়তারে না আর কি।
এখন যে উপরে উড়াল মারা যাইবো এই শক্তি এই শগুনের গায়ে নাই। পোলা বানাই দেই, দুই হাতে দুইটা দইরা নিয়েছে, কিরে কেমনে ধরলি? হুজুর দেই নড়তারে না, এত খাওয়া খাইছে দেখেন না, কয় বুপে গিয়া খায়। যদি খালি শোনে যে একটা দাওয়াত পাইছে, দেখবেন 2 দিন ধরে না খায়া থাকে, কয় সকালে খাওয়ান দিও না, আজকে খাওয়ান আছে, যাই একবারে গলা পর্যন্ত ঢুকায়, এমন ঢুকায় ওখান থেকে ধইরা 3 জনে কি করে আগলায় নিয়ে, কয়দিন পরে স্ট্রোক করে হাসপাতালে পড়ে থাকে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এটা শগুনের স্বভাব। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, আর এই স্বভাব তোমার আমার ভিতরে ঢুকাইছে ওই জাগতিক শিক্ষা। একটা যদি পাই অমনেই ধইরা গাপুস গুপুস খাই। এটা কি মাদ্রাসায় শিখাইছে নাকি? হামিউস সুন্নাহ কি গাপুস গুপুস খাওয়া শেখায় নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। ইসলাম কখনো গাপুস গুপুস খাওয়াকে সমর্থন করে না। ইসলাম বলে হালাল খাও, হারাম খাও না, যাচাই করে খাও, বাছাই করে খাও। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়। এই জন্য সন্তানটারে দিন শিখা, কোরআন শিখা, হামিদ সুন্নাহ মাদ্রাসায় দিয়া দে, দারুল হাবিবে দিয়া দে, কওমি মাদ্রাসায় দিয়া দে। বুনিয়াদি শিক্ষাটা মাদ্রাসা থেকে, মক্তব থেকে কোরআনের শিক্ষাটা দিয়া তারপরে স্কুলে দে, কলেজে দে। তোর সন্তান কখনো চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মা বাবার অবাধ্য হবে না, সমাজের জন্য বোঝা হবে না, আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে কাট? এ আমার বাবা, তোমরা তো জানো না ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার সন্তান আজকে পাগড়ি নিল। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের সন্তানটা হাফেজ হয়ে আজকে যারা পাগড়ি নিবে, আল্লামা ওবাইদুল্লাহ ফারুক সাহেবের হাতে যারা পাগড়ি নিবে, এ বাবা বড় বড় উলামায়ে কেরামের হাতে যারা পাগড়ি নিবে রে বাবা, কিয়ামতের কঠিন ময়দানে একজন পাগড়িওয়ালা প্রথমে 10 জনকে সুপারিশ করবে, এরপরে 40 জনকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আর বলেন ওসি সাহেব কয়জন রে জান্নাতে নিবে? ডিসি সাহেব, এসআই সাহেব, এ বাবা দারোগা সাহেব, কেউ পারবে না, কেউ পারবে না। অথচ কোরআনের হাফেজ আলেম হয়ে খোদার জান্নাতে নিয়ে যাবে। এই আলেমকে ধমক দিও না, এই আলেমকে নিয়ে টিটকারি করো না, এই আলেমকে নিয়ে বদনাম করো না, এই আলেমকে কষ্ট দিও না। আল্লাহর নবী এক হাদিসে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এ আমার উম্মতেরা শুনে রাখ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ওই মানুষটার একই সাথে আমার পাশে নিয়ে আমি একই জান্নাতে থাকবো, যেই মানুষটা দুনিয়ার ভিতরে একজন এতিমকে লালন পালন করে, এতিমের জন্য মাথা গোজার ঠাই করে দেয়, এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের রান্নার মধ্যে এতিমের খাবার থাকে। ওই বাবার জীবন ধন্য, যেই বাবার পকেটের মধ্যে এতিমের পয়সা থাকে, এই পয়সাটা নিয়ে এতিমরে দিয়ে দেয়। ওই ব্যবসায়ীর জীবন ধন্য, যেই ব্যবসায়ী মাসে মাসে কিছু টাকা এতিমখানার জন্য বরাদ্দ দেয়। এ আমার বাবা, কাফেরদের স্বভাব হলো এতিমকে ঘাট ধরে বের করে দেয়, এতিমরে খাওয়ায় না, কেউ খাওয়াইলে উদ্বুদ্ধ করে না। আল্লাহ তাআলার কোরআন বলে, আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে, ওই কাফেরদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমরে ঘাড় ধরে বের করে দেয়, এতিমরে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যারা এতিম মিসকিনরে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজেও খাওয়ায় না, অন্যরে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না। এ বাবা খবরদার, খবরদার, এই জীবন থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবি রে বাবা? মাল জমায়া যদি কবরে যাও, এই মাল কোনো কাজে আসবে না। জমা করবা তো আখিরাতের অ্যাকাউন্টে জমা করো, জমা করবা তো বাবা এই আল্লাহওয়ালাদের ফান্ডে জমা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মাল তোমার ডান হাতে দিয়া, আল্লাহ তাআলা নবীর সাক্ষাৎ মিলায়া হাউজে কাউসারের পানি পেলায়া আমার নবীর সাথেই জান্নাতি করবে। জোরে কান সুবহানাল্লাহ। এ আমার বাবা, তোমরা তো জানো না এই এতিমরা কত কষ্ট করে রে বাবা। এই যে শীতের দিন, মাঝে মাঝে এমন এতিম আছে রে বাবা, গায়ে একটা সুইটার নাই, পায়ে কোনো মোজা নাই, মাথায় পেঁচানের মতো কোনো মাফলারও তারা পায় না। মাঝে মাঝে দেখি এতিমগুলো মাথার মধ্যে গামছা পেঁচায় রাখছে। আমি এক এতিমরে জিজ্ঞাসা করলাম, কি রে বাবা তোর মাথায় গামছা কেন, কোনো সমস্যা নাকি? কয় হুজুর ঠান্ডা লাগতেছে, এই জন্য মাথার কানগুলো গামছা দিয়ে বাঁধছি। কে রে বাবা মাফলার কি নাই? কয় না হুজুর, মাফলার কে কিনে দিবে? আমার বাবা নাই। কই তোমার মা
মা কি করে? কয় মা আরেক জায়গায় বিয়ে বসেছে, আমার খবর নেওয়ার কেউ নাই। কথাটা যেন আমার দিলের মধ্যে শিল বিঁধছিল। আল্লাহ, আহারে আমাদের সন্তান কত রং ঢং করে, কত কিছু চাই, এটা নিব না বাবা ওটা দাও। এই এতিমগুলো চাওয়ার মতো কোনো জায়গা পায় না, ভালো মন্দ খাওয়ার মতো কোনো ঘর পায় না, মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, বড় ভাইয়ের আদর দেখে না। রাত্র 3টায় উঠা ওরা তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে। কসম আল্লাহর, এই এতিমদেরকে যারা মেহমানদারি করবে কিয়ামতের ময়দানে, আমার নবী ওই মেহমানদারি যারা করবে তাদেরকে নিয়ে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।